মর্নিং। এখন তো কটা বাজে? এখন 11:30 12টা বাজে। আজকে তো রোববার। আমি আর বা এখন যাচ্ছি, আমাদের এখানে একটা খুব ভালো জিনিস হয়, সেটা হচ্ছে কি গাছ মাছ পাখির হাট বসে, সেখানে যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখাই কি পাওয়া যায় না পাওয়া যায়। আমাদেরও কটা গাছ নেওয়ার আছে। এই যে পায়ের পেছনে স্কুটিতে করে যাচ্ছি, চলুন যাওয়া যাক। আগে চলে এসেছি শ্যামবাজার। শ্যামবাজারে কটা কাজ আছে, করে নিই, তারপর যাব হাট। ওই যে ওইখানে হচ্ছে বাটা, ওই যে ওইখানে চলে এসেছি দেখুন হাটে। আর এই যে বা এইসব দিচ্ছে, এই পরিচিত কে একজন লোক আছে, ওনার নাম রাজীব। ওনার কাছ থেকে লাকি ব্যাম্বুগুলো নেওয়া হয়। দেখুন কত কাস্টমার, সবাই লাকি ব্যাম্বু একদম নিয়ে ভর্তি করে রাখছে। এখানেও ভর্তি আছে, নানা রকম আছে এখানেও। বা ধরে রয়েছে, এগুলো কিনেছি। উনি অন্য লোকের থেকে যা দাম নেয় তার থেকে আমাদের থেকে কমই নিল। যাই হোক, খুব ভালো হলো। দেখি যাই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আরো দুটো গাছ নিয়ে এলাম, কেনার সময় আর দেখানো হয়নি, একটু তাড়াহুড়ো ছিল বলে। সঙ্গে ওই গাছটাও নিয়ে এসেছি, এই যে এইটা। তো ভালোই হলো, রবিবার। এরপরে বলে এলাম আরো দুটো গাছ অর্ডার দিয়ে এলাম, আসুক আগে তারপরে দেখাবো। তাহলে এখন বাজে প্রায় 7টা, বিকেলবেলা হয়ে গেছে। আমরা চলে এসেছি এখন হেলমেট পরে বাইক নিয়ে কোন্নগর। কোন্নগরে আপনাদেরকে বলি আমার মাসির বাড়ি। মাসি এখন বেঁচে নেই, কিন্তু ভাই আর মেসো আছে। তো আজকে ভাইয়ের জন্মদিন, তাই বিকেলবেলা এসছি এখানে একটা ছোট্ট গিফট নিয়ে, আর একটু কেক টেক নিয়ে যাই, গিয়ে একটু ওরও তো ইচ্ছা করে, একাই থাকে কোন্নগরে, একটু সেলিব্রেট করার। চলুন ওকে সঙ্গে নিয়ে একটু সেলিব্রেট করা যায়। বাইরে রা কিন্তু আসেনি, আমি একাই এসেছি বাইক নিয়ে, কেন ও বাইকে ট্রাভেল করতে খুব একটা কমফোর্টেবল না, আর গাড়ি নিয়ে আসলে এখন অনেক সময় লাগবে। চলুন যাওয়া যাক, কেকটা নিয়ে নিই। দেখুন আমরা চলে এসেছি কেকের মনে, একটু কেক টেকও নিয়ে নিই। দেয়ার প্লেন্টি অফ অপশনস। রায়া তো আসতে পারেনি, কিন্তু এই কেকটা রায়ার তরফ থেকে সোনুকে, আর আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। চলে এসেছি ওদের এখানে, ও রেডি টেডি হচ্ছে, হোক তারপরে তাহলে একটু কেকটা কাটি। এই যে সোনু, বেশ ভালো এটা দেখলাম, এদের কেকগুলো বেশ ভালো, ভালো করে প্যাক ট্যাক করেও দিয়েছে। এই গরমের সময় ম্যাঙ্গো ফ্লেভার, মেশো রেডি, দুজনে মিলে রেডি, এবার কেক কাটাকাটি হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন কেকটা? ভালো? বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। এই হচ্ছে তোর গিফট, এই নে ধর। এরপর আমি একটু কেকটা খেয়ে দেখি কিরকম, তারপর আপনাদেরকে বলছি। ভালো হলো সেলিব্রেশন? মজা হলো? ঠিক তো? হ্যাঁ, তোর মজা হচ্ছে তো আমাদের সবার মজা, ব্যাস আর কিছু না। কেকটা খেয়ে দেখি এবার একটুখানি, চলুন তো কিরকম। কেকটা কিন্তু খুব ভালো ফ্লেভারটা। দেখুন এটা হচ্ছে সোনুর গিফট। কি গিফটটা পছন্দ হয়েছে? জামাটা পছন্দ হয়েছে? এখন হলো, আবার বাড়ির দিকে যেতে হবে, বাড়িতে গিয়ে আরো কিছু কাজ আছে। এরা বেরিয়ে এসছে, আমিও বেরোই, বাইক স্টার্ট দেবো আর এগাবো সামনের দিকে। টাটা। আমরা এখন আছি পুরনো জিটি রোডে। এই দেখুন জিটি রোডে এইখানটা, এই হিন্দমোটর বা এই জায়গাটা কি সুন্দর, বাড়িটা ঠিক একদম এই গঙ্গার ধারে। ভাবুন তো কি সুন্দর লাগবে এই জায়গাটায় একটা বাড়ি টাড়ি থাকলে। আমরা চলে এসেছি বালি ব্রিজে। এই যে বাইক এখানে রেখে দিয়েছি, আর এখানে সামনে দর্শন করে নিচ্ছি। এই হচ্ছে বালি ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি, তাকে পেয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ও সরি, কেমন আছেন সবাই তো আবার বলা যাবে না। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হ্যালো এভরিওয়ান, তাহলে ওয়েলকাম ব্যাক টু রায়ান আনিশ ব্লগস। কাল তো আই গেস আনিশ আপনাদেরকে দেখিয়েছে
ওর মাসির ছেলে, মানে আমারও মাসির ছেলে, মাসি অবশ্য নেই। সোনুর একটা ছোট্ট করে বার্থডে স্নিপেট কোন্নগর আনিশ গেছিল, আমি যেতে পারিনি। বাট এনিওয়ে, কাল তো শুক্রবার ছিল, আজকে শনিবার। এখন তাই বিকেলবেলায় যাচ্ছি একটু এই মন্দিরে পুজো দিতে। এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আনিশ ফুলমালা কিনে নিয়ে নিচে চলে এসছে। ঘড়ির কাঁটায় 6:35। বাইরে আনিশের আওয়াজ শুনতে পাচ্ছি। এরা কারা? ওই যে অনেকদিন আগে আমাদের সিঁড়ির নিচে বেড়ালে বাচ্চা দিয়েছিল না, আমার মনে এই সেই ছোট। দেখুন কত বড় হয়ে গেছে, অনেকদিন বাদে দেখলাম। ছোট দেখুন, তিনটে। সবাইকে হ্যালো করো। হ্যালো। তুমি তো বলার চেষ্টা করছি, মাঝে মাঝে কিন্তু আপনিও হয়ে যেতে পারে, জিভও কেটে ফেলতে পারি। ওটা একটু প্রথম কটা ব্লগে কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিচ্ছু করার নেই। বেরিয়ে পড়লাম, চলে এসছি বটুল মন্দিরে। আগে যাচ্ছি বাগবাজার জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। মালা পরিয়ে দিচ্ছে, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তুলছে, সুন্দরই না লাগছে। পুরী তো অনেকদিন ধরেই যাওয়া হচ্ছে না, এখানকার জগন্নাথই আমাদের জগন্নাথ। আর এই যে আমি মা লক্ষ্মীর একটা পদ্ম পেয়ে গেছি, এবার এখানে শান্তি মতন পুজো দিই। জোর কদমে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। বলেই ছিল এত গরম যে পড়েছে বৃষ্টি হবে। তো যাই হোক, পুজোটা ভালো মতন দেওয়া হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি, এটাই শান্তি। আমি আর অফিস যাচ্ছি না, আমি বাড়ি ঢুকে গেলাম। আনিশ এখন আবার অফিসে যাচ্ছে। টাটা। এই দেখুন এখন আর নেই। ও, ওনারা সিঁড়ি চড়তেও শিখে গেছেন, এবার তো বাড়ি ঢুকে পড়বে দেখছি। হ্যাঁ, বেল বাজিয়ে দিলাম, বাড়ি চলে এসেছি। প্রত্যেক বাড়ির মতন সামনে চলছে জি বাংলা, আর আমি একটা অদ্ভুত খাবার খাচ্ছি। প্রথমে তো উপরের ফ্ল্যাটে গেছিলাম, তারপরে ঠাম্মা ডাকলো বলে একটু নিচের ফ্ল্যাটে এলাম। চিপস আর ঝুড়ি ভাজা বা ভুজিয়া, নো মুড়ি, নাথিং। পাশে এই যে ঠাম্মাও আছে, ঠাম্মাও খাচ্ছে, ঠাম্মাকেও দিয়েছি। তাহলে একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার যেরকম যেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি খেতে বসেছে। তার আগে বলি, পার্টে পার্টে তো হচ্ছে ব্লগটা। হ্যালো এভরিওয়ান, अगेन ওয়েলকাম ব্যাক টু রায়া এন্ড আনিশ ব্লগস। এখন রাত্রিবেলা ডিনার করতে বসেছি। তো আনিশ বললো এত ভালো যখন খাবার দাবার খাচ্ছি, মানে অ্যাসর্টেড খাবার খাচ্ছি, তাহলে তোমাদেরকে একটু দেখানো যাক। তো সেটাই দেখাচ্ছি। দেখো আমরা কিন্তু খাওয়া শুরুও করে ফেলেছি। আসলে খাঁটি বাঙালি তো ওই অপেক্ষা করতে পারি না কখন ক্যামেরাটা শুরু হবে আর হবে না। আমরা দুজন অলরেডি খাওয়া স্টার্ট করে ফেলেছিলাম, তখন আনিশ আমাকে এই আইডিয়াটা দিল, এবার আসো দেখাই কি খাচ্ছি। অর্ধেক খাওয়া ডাল পুরি মামনি বাড়িতে করেছে, দুর্দান্ত হয়েছে। মানে দেখেই আই গেস তোমরা বুঝতে পারছো কিরম নরম। এই দেখো, এই ছিটছি, ভেতরে কিন্তু পুর একদম ভর্তি। তার সাথে এবার আনিশ কি খাচ্ছে বলি। আনিশ খাচ্ছে চিকেন ভর্তা, এটাও মামনি একদিন আগে বাড়িতে করেছে। তার সাথে আলুর তরকারি, তার সাথে পেঁয়াজ। এই জিনিসটা কি, এটা হচ্ছে বলরাম মল্লিকের সুফলে, ম্যাঙ্গো সুফলে। ওরা রিসেন্টলি এটা স্টার্ট করেছে। আজকে আমি আর আনিশ বেরিয়েছিলাম কাকুর কাছের দিকে একটা কাজে, তো অল্প একটু নিয়ে এসেছি। মানে আমাদেরকে দোকান থেকে চেনা জানা বলে আমাদেরকে টেস্ট করালো, আমাদের দুজনের খেয়ে ভালো লাগলো, কারণ খুবই কম মিষ্টি। ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে প্লিজ নিজেরাও খাও আর বাড়ির সবাইকে কিন্তু এটা কিনে খাওয়া বলরাম মল্লিকের থেকে। আমরা সবাই কিন্তু একসাথেই খেতে বসে গেছি। এদিকে দাদু দিদা আছে,
এদিকে আমরা আছি, আর মামুনি আর বা কোথায় এটাই ভাবছো তো? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওইখানে লুকিয়ে লুকিয়ে বসে কি কি সব খাচ্ছে। ঠিক তো করেছি, এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক হলো ইনফরমেটিভ ভিডিও, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, আর ভাল লাগছে না। এবার একটু নিজের লাইফের পার্টটাও তোমাদের সাথে শেয়ার করি, তবেই তো কানেক্টটা হবে, কি তাই না? এই ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। আবার তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি, ফেসবুকে কিন্তু আমাদের একটা পেজ আছে রায়া আনিশ ব্লগস নামে, সেটাকে ফলো আর লাইক করতে একদম ভুলবে না। টিল দেন সাথে থাকো, দেখতে থাকো রায়া আনিশ ব্লগস। গুড নাইট এন্ড টেক কেয়ার এভরিওয়ান।